এত বড় জালিম ফিরাউন, হামান, নমরুদ, এদের পরে 200 বছরের ভিতরে এত বড় জালিম পৃথিবীতে আসছে কিনা সন্দেহ, যে জালিম এত বড় জুলুম করতে পারে মানুষের উপরে। আজকের আমেরিকা তার প্রমাণ রেখেছে। আমাদের বিশ্বের মানচিত্রে একটি রাষ্ট্র, সেটার নাম হলো ফিলিস্তিন, প্যালেস্টাইন। এই ফিলিস্তিনের গাজায় হামলা করবার জন্য আমেরিকা 200 কোটি মার্কিন ইউএস ডলার প্রদান করেছিল। কাদেরকে? ইসরায়েলকে প্রদান করে বলছিল ওই ফিলিস্তিনের গাজায় আগুন জ্বালিয়ে দাও, ওদেরকে ধ্বংস করে দাও। কিন্তু ধ্বংস করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছে গাজার মুসলমানরা ধ্বংস হবে না, একসময় ওদের বিজয় আসবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের ভিতরে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। গাজার মুসলমানরা হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা কিন্তু আজকে বিজয়ী হয়েছে, ঠিক কিনা? কিন্তু যিনি 200 কোটি ইউএস ডলার দান করলো মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, তারাই কিন্তু আজকে দাবানলের আগুনে পড়ছে। আগুন পৃথিবীর কেউ ধরায় নাই, যিনি লাগিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যে খবরদার পৃথিবীতে অহংকার করে পদচারণা করো না, কারণ তুমি একখণ্ড জমিনকে কোনো পরিবর্তন করতে পারো না। এবং পাহাড়ের নিকটে যেয়ে দেখো পাহাড় কত বিশাল, আর তুমি মানুষ কত ছোট। তো পাহাড়ের তুলনায় আমরা যেমন ক্ষুদ্র, জমিনের তুলনায় আমরা তেমন ক্ষুদ্র, ঠিক কিনা? আর অত্যাচারী সব থেকে বড় হাতিয়ার হলো অহংকার। বাংলায় আমরা একটা কথা বলে থাকি, অহংকার হলো পতনের মূল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন, আম্মা বাদ। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত বাংলাদেশের সুপরিচিত একটি থানা, শলকুপা থানার আওতাধীন 8 নং ধলহারা চন্দ্র ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম কুশবাড়িয়া উত্তরপাড়া বাইতুল মামুর, বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত দোয়ার মাহফিলে উপস্থিত অত্র অঞ্চলের আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের যুবকদের একাংশ, সামান্য কিছু মুরব্বিয়ানে কেরাম, সকলকে আন্তরিক মুবারক এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বড় ধরনের কোনো মাহফিল, হাজারো মানুষ জমায়েত হওয়া লাগবে, এটা কোনো প্রয়োজনীয়তা না। হাজারো মানুষের সম্মুখে কোরআনের কথা বলা আর 10 জন মানুষের সামনে কোরআনের কথা বলা একই কথা। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, মেড ইন চায়না, মেড বাই প্লাস্টিক। এটা প্লাস্টিক অন্যান্য যন্ত্রাংশ দিয়ে তৈরি, চায়না আবিষ্কার করছে। এই মোবাইল ফোনটা যদি কেউ 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করে, যদি নেটওয়ার্ক না থাকে, দাম আছে নাকি? জোরে বলেন, দাম নাই। কিন্তু এখন 700 টাকায় 800 টাকায় বাজারে মোবাইল ফোন পাওয়া যায়, বাটন ফোন।
ফুল নেটওয়ার্ক, ফুল চার্জ। এই মোবাইল দিয়ে সারা বিশ্বে আমেরিকা, জাপান, জার্মান, সুইজারল্যান্ড সব জায়গায় কথা বলা যায়। এই মোবাইলের দাম আছে না নাই? এটাকে মোবাইল বলা হয়। তো ঠিক আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআনের কথা 10 জনের সম্মুখেও যদি বলা হয়, যদি ইখলাসের সাথে বলা হয়, সে কথাগুলি যদি একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য যদি 10 জন বান্দার সামনে আল্লাহর কোরআনের কথা বলা হয়, হতে পারে সে কথাগুলি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত কথা। হাজারো মানুষের সামনে যদি কোরআনের কথা বলা হয়, সেটার ভিতরে যদি অহংকার থাকে, ফকর থাকে, লৌকিকতা থাকে, সে কথাগুলি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, ঠিক কি না? এজন্য কোরআনের মাজলিস 5 জনের ভিতরে কোরআনের কথা বলা, 5000 মানুষের ভিতরে কোরআনের কথা বলা। চিন্তা করতে হবে, আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করবার জন্যই কোরআনের কথা বলছি। তাহলে ওই কথাগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে এবং আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের প্রত্যেকটা আমল শুধুমাত্র তার জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, টাকা পয়সা, অর্থ সম্পদ, দাপট, ক্ষমতা, পাওয়ার, পৃথিবীতে আমরা অনেক রাষ্ট্রকে বলি সুপার পাওয়ার, মানে পৃথিবীর পরাশক্তি। যেমন আমেরিকাকে আমরা বলি সুপার পাওয়ার, পরাশক্তি, যাদের হার মানা ইতিহাস নাই। তারা বিভিন্ন রাষ্ট্রকে পরিচালনা করে। তো সেই রাষ্ট্রের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গজব নাজিল করেছেন, যে গজবের মাধ্যমে আজকে প্রমাণিত যে 70,000 ট্যাঙ্ক, বিমান, এরপর আপনার হেলিকপ্টার, বিভিন্ন মাধ্যম দিয়েও তারা আগুন নিভানোর জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। কারণ এই আগুনটা পৃথিবীর কেউ জ্বালায় নাই, যিনি জ্বালিয়েছেন তিনি কে? মানুষ অত্যাচার, মানুষ অত্যাচার করে, যে ব্যক্তি অত্যাচার করে তাকে বলা হয় অত্যাচারী বা জালিম। আর যে ব্যক্তি জালিমের শিকার, নির্যাতনের শিকার, সম্মান ইজ্জত মানুষের নষ্ট করে যারা, যে ব্যক্তি শিকার হয় তাকে বলা হয় মাজলুম। মাজলুমরা এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফেরত দেন না। তার ভিতরে একজন হলো মাজলুম। পৃথিবীর ইতিহাসে এত বড় জালিম ফিরাউন, হামান, নমরুদ, এদের পরে 200 বছরের ভিতরে এত বড় জালিম পৃথিবীতে আসছে কিনা সন্দেহ। যে জালিম এত বড় জুলুম করতে পারে মানুষের উপরে, আজকের আমেরিকা তার প্রমাণ রেখেছে। আমাদের বিশ্বের মানচিত্রে একটি রাষ্ট্র, সেটার নাম হলো ফিলিস্তিন, প্যালেস্টাইন। এই ফিলিস্তিনের গাজায় হামলা করবার জন্য আমেরিকা 200 কোটি মার্কিন ইউএস ডলার প্রদান করেছিল। কাদেরকে? ইসরায়েলকে প্রদান করে বলছিল ওই ফিলিস্তিনের গাজায় আগুন জ্বালিয়ে দাও, ওদেরকে ধ্বংস করে দাও। কিন্তু ধ্বংস করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছে গাজার মুসলমানরা ধ্বংস হবে না, একসময় ওদের বিজয় আসবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের ভিতরে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। গাজার মুসলমানরা হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা কিন্তু আজকে বিজয়ী হয়েছে, ঠিক কিনা? কিন্তু যিনি 200 কোটি ইউএস ডলার দান করলো মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, তারাই কিন্তু আজকে দাবানলের আগুনে পড়ছে।
এই আগুন পৃথিবীর কেউ ধরায় নাই, যিনি লাগিয়েছেন তিনি কে? ওই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে খবরদার পৃথিবীতে অহংকার করে পদচারণা করো না, কারণ তুমি একখণ্ড জমিনকে কোনো পরিবর্তন করতে পারো না। এবং পাহাড়ের নিকটে যেয়ে দেখো পাহাড় কত বিশাল আর তুমি মানুষ কত ছোট। তো পাহাড়ের তুলনায় আমরা যেমন ক্ষুদ্র, জমিনের তুলনায় আমরা তেমন ক্ষুদ্র, ঠিক কিনা? আর অত্যাচারী সব থেকে বড় হাতিয়ার হলো অহংকার। বাংলায় আমরা একটা কথা বলে থাকি, অহংকার হলো পতনের মূল। তো যাই হোক, আমরা সদা সর্বদা যার কাছে সাহায্য চাই তিনি কে? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আজকে কুশবাড়িয়া আজকের এই জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা হারুনুর রশিদের আজকের এই উদ্যোগটা, যদিও অল্প মানুষের মধ্যে, আজকে আমাদের হঠাৎ করে একটু ফ্রি থাকার কারণে আমরা একত্রিত হয়েছি কয়েকজন। তার মধ্যে একজন সুপ্রসিদ্ধ ডাউটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন অত্যন্ত চমৎকার কথা বলেছেন। সকলের কথাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুরি করে নেন এবং এই কথাগুলি আমাদের হিদায়াতের জরিয়া বানিয়ে দেন। এখন আমরা আজকের মাহফিল থেকে আল্লাহ তাআলার কাছে সবশেষে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أي رب العالمين আল্লাহ তাআলা আজকের এই কুশবাড়িয়া জামে মসজিদে আল্লাহ কিছু উলামায়ে কেরাম একত্রিত হয়ে এলাকার মুসল্লিয়ানে কেরামদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীমের তোমার হাবিবের অসংখ্য হাদিস থেকে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন সকলের কথাগুলি আল্লাহ আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন আজকের আয়োজনটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এখানে যতগুলো আলোচনা করা হয়েছে, আয় রব্বুল আলামিন যারা আলোচনা করেছেন এবং যারা শ্রবণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন, চাতক পাখির মতো কয়েকজন তোমার মাহবুব বান্দা একত্রিত হয়ে কোরআনের কথা শ্রবণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা খুশি হয়ে সামান্যতম সওয়াবের হাদিয়া যদি পেশ করে থাকেন, সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা কায়নামদার তাজদার মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা নবীজির আশিকান জাকরান মুহিব্বান সালেহান সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর সহ মক্কা মদিনার আনসার এবং মুহাজির সহ শুহাদায়ে কারবালা সহ যত নবীর প্রেমিকগণ শুয়েছে আল্লাহ কোরআনের জন্য যারা কাতর জীবন দিয়ে শাহাদার পেয়ালা পান করে জান্নাতের বাগানে ঘুমিয়ে গেছে, সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবধি পর্যন্ত যত মুমিন আর মুমিনাত, মুসলিমিন আর মুসলিমাত কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সামান্যতম ঈমান নামের পুঁজিকে সাথে নিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি
নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে শায়িত সাল্লাহ সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দেন। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমরা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন, প্রতিটি বাবা মার কবরটা আপনি নূরে মুনাওয়ার বানিয়ে দেন। আজকের মাহফিলের সমস্ত সওয়াবের হাদিয়াগুলি আমাদের আব্বা আম্মার রূহের উপরে পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। اللهم احفظنا من كل فتنة بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك. تقبل مناجتنا وحبيبتنا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.